দুনিয়াতে জিরো, আখিরাতে হবে হিরো। দুনিয়াতে যে ব্যক্তি হিরো হয়েছে, আখিরাতের জমিনে সে হবে জিরো। কথা বুঝেন নাই? দুনিয়াতে হিরো তো হিরো আলমও হয়, ওর হিরো হওয়ার কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? ওরে হিরো বলে ঠিকই, হিরো আলম কয়, কিন্তু ওর নাম উচ্চারণ করার সাথে সাথে 3 বার হাসে। কই বেটার আক্কেলও নাই, ব্যাক্কেলও নাই, ও বলে কি কি যে করে কখন তার ঠিক নাই। কথা কয় না? কথা বুঝেন না? আমার কথা বুঝেন না? হিরো আলম চিনে না, আপনারা চিনবেন না, মুরব্বীদের ওয়াজ দেয়, বাচ্চা কাচ্চারা ভালো চেনে। কথা কয় না কেন? ইয়াং জেনারেশন ভালো চেনে। আমরা আজকের আলোচনার এই পর্যায় পর্যন্ত আমরা জানলাম যে এই পৃথিবীর জমিনে আমাদের এই যে রমজান শিক্ষা দিয়ে গেল, এই রমজানে যে কয়েকটি শিক্ষা পেলাম, এই শিক্ষাগুলোকে আমরা পালন করে চলবো। এখন আসেন, রমজানের আরো কিছু কথা আমাদের সামনে রয়ে গেছে, আমরা সেই কথাগুলোকে একটু ধীরে ধীরে পালন করার, আমল করার চেষ্টা করার নিয়তে কথাগুলোকে শুনবো। আমার ভাইয়েরা, রমজান আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেল? তাকওয়া। আরেকটি তাকওয়া দেখেন, তখনও সে জামানো বাদশা ছিল, সে জামানো খলিফা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের জামানাও ওই ধরনের রাজ্য পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, এই ধরনের ব্যক্তি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা রাষ্ট্র চালায়, এরকম লোক আছে না নাই? আছে। একটু খেয়াল করেন, তাকওয়া আমরা কোথায় খুঁজবো? তাকওয়া শুধু রিকশাওয়ালার জন্য নয়, তাকওয়া রিকশাওয়ালা থেকে শুরু করে, দিন মজুর থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সব জায়গায় তাকওয়ার দরকার আছে না নাই? আপনার তাকওয়া থাকবে, প্রধানমন্ত্রী কি তাকওয়ার বাইরে? তার তাকওয়া থাকার দরকার নাই? আছে। গভর্নমেন্ট দেখেন, একজন গভর্নর যিনি হিন্স শহরের, হিন্স নগরের গভর্নর ছিলেন, যে ব্যক্তির নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর জামানায় সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিন্স নগরীর গভর্নর ছিলেন। তার কাছে তার অবজেকশন, তার বিরুদ্ধে 4টি অভিযোগ রাখা হয়েছে। দেখেন তাকওয়া কাকে বলে, তাকওয়া বোঝাচ্ছি। 4টি অভিযোগ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলা হচ্ছে, আপনি যাকে নিযুক্ত করে দিয়েছেন হিন্স অঞ্চলের জন্য, হিন্সের গভর্নর যাকে নিযুক্ত করেছেন, যার নাম সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। আপনি একটু খুঁজে দেখেন, ওই ব্যক্তি আমাদের সাথে এমন কিছু আচরণ করে, আমরা জনসাধারণ তার আচরণগুলো মেনে নিতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম নাম্বার তার অপরাধ হচ্ছে, ভুলটা হচ্ছে, 1 নম্বরে প্রত্যেকটা দিন কার্যালয়ে দেরি করে আসে। কেন সে কার্যালয়ে দেরি করে আসে? আমার নির্দিষ্ট টাইমে কেন তাকে কার্যালয়ে পাই না? 2 নম্বর অপরাধ হচ্ছে, 2 নম্বর তার দোষ হচ্ছে, প্রত্যেক দিন দেরি করে আসার পরে আবার মাঝে মাঝে সে আসে না, সপ্তাহে 1 দিন সে আসে না। কেন সে কার্যালয়ে সপ্তাহে 1 দিন শুক্রবারে আসে না? জানতে চাই। 3 নম্বর অপরাধ হচ্ছে, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে কার্যালয়ের মাঝে কাজ করতে করতে মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর 4র্থ নাম্বার হচ্ছে, খলিফাতুল মুসলিমিন সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 4র্থ নাম্বার, ওই ব্যক্তি এমন একটা কাজ করে বসেন, ওই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে, এশার সালাত আদায় করে ওই যে ঘরের মধ্যে ঢুকে যায়, আর আমরা 1000 বার ডাকার পরেও সে তার দরজা খোলে না। এইরকম কেন সে ব্যক্তি করে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্স নগরীর গভর্নর সাইদ বিন আমিরকে যখন ডাকলেন, কাঠগড়ায় দাঁড় করালেন, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, ও আমিরুল মুমিনিন, আমার 4টি গোপন বিষয় রয়েছে, আমি কখনো উন্মোচন করতাম না, কিন্তু আমার বিরুদ্ধে যখন অবজেকশন দেওয়া হয়েছে, আমার অবজেকশন থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার যত ভিতরের গোপন কথা ছিল সব আজকে আমাকে ওপেন করতে হচ্ছে। আমিরুল মুমিনিন, আপনি শোনেন, প্রথম নাম্বার হচ্ছে, 1 নাম্বার আমার অপরাধ হচ্ছে, আমি প্রত্যেকদিন দেরি করে কার্যালয়ে আসি। খলিফাতুল মুসলিমিন, আপনি জানলে অবাক হবেন, আমি এমন গরিব মানুষ, এত গরিব মানুষ আমি, আমার অতিরিক্ত একজন দাসী রাখার মতো ক্ষমতা নাই, অতিরিক্ত একজন কাজের লোক রাখার ক্ষমতা নাই, আমার স্ত্রীটা অসুস্থ, আমার স্ত্রীর কাজগুলো আমাকেই করতে হয়। আর আমি জবের আটা, এবং 2 ধরনের আটা পাওয়া যায়, একটা হলো জবের আটা আর একটা গমের আটা। আমি জব কিনে আনি, আমার তো টাকা পয়সা তেমন নাই, আমি জব কিনে আনি, আর ওইটা যখন আমি পাথর দিয়ে আঘাত করে করে যখন ছাতু বানাতে চেষ্টা করি, ছাতু বানানোর পরে সেইটা থেকে
আমি চাল নিয়ে দিয়ে চালায় চালায় আটা আলাদা করব, কিন্তু চাল নিয়ে আমার নাই। যার পর আমি আমার মুখের ফুৎকার দিয়া ওই আমি চাটা ওই আটাগুলোকে আলাদা করে নিয়া ওইটা আমি সুন্দর করে খামির করে রুটি বানায়া আমার সন্তানগুলোকে খাওয়াই, স্ত্রীকে খাওয়াই দিয়া সন্তানগুলোকে আমি প্রতিষ্ঠানে পাঠায় দিয়া আমি কার্যালয়ে প্রত্যেক দিন আসি। এই কারণে আমার দেরি হয়ে যায়। 2 নম্বর আমার অপরাধ হচ্ছে আমি রাত্রি বেলাতে এশার নামাজের পরে আমি কারোর সাথে দেখা করি না। ও আমিরুল মুমিনিন, আমি যখন আমার জীবনটাকে আমি 2 ভাগে ভাগ করেছি, একটা ভাগ হচ্ছে আমি সারাটা দিন আমি আল্লাহর রাস্তায় সারাটা দিন আমি দিনের জন্য দেই, কার্যালয়ের সমস্ত কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমি আল্লাহর জন্য তো আমি কিছুই দিতে পারি না। এই জন্য আমি এশার নামাজ পড়ে ওই যে দরজা নক করে দিয়ে ঘরের মধ্যে ঢুকে কেউ ডাকলে আর আমি বের হই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বেশ সিজদা দিয়ে আমি নামাজ আদায় করি। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ করি, ফজর হলে পরে আমি মসজিদে চলে আসি। খলিফাতুল মুসলিমিন, এইটা হলো আমার 2 নাম্বার অপরাধ। আর 3 নাম্বার অপরাধ আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। 4 নাম্বার অপরাধ হচ্ছে সপ্তাহে একদিন আমি আসি না, সপ্তাহে একদিন আমি আসি না। আমি গরিব মানুষ, আমার তেমন কোনো কাপড় চোপড় নাই, আমার একটা মাত্র পরনের কাপড়, একটা মাত্র আমার শরীর ঢাকার জন্য কাপড় আছে। সপ্তাহে একটা দিন আমি সুন্দর করে শুক্রবারের দিন সকালবেলা ওই কাপড়টা কাচি, ওই কাপড়টা পরিষ্কার করি, ওই কাপড় পরিষ্কার করে ওদের শুকায় দিই। আর খালি গায়ে আমি মানুষের কাছে আসতে আমার লজ্জা লাগে, আসি না। এই জন্য আমি ওই কাপড়টা পরে শুক্রবারে নামাজে যাই। ওই জন্য একটা দিন আমি কার্যালয়ের কাজ করতে পারি না, কারো কথা আমি শুনতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আমার অপরাধ ধরা হয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আমি যখন ইসলাম কবুল করি নাই, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন দিনের কথা বলছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন, খাব্বাবকে যখন ধরে ফেলা হলো, মক্কা নগরীতে তাকে শাস্তি দেওয়া হবে। বদর যুদ্ধে আবু জেহেল হত্যা হয়েছে, আবু জেহেল নিহত হয়েছে, উতবা সাহেবা মারা গেছে। এই উতবা সাহেবার উত্তরসূরি আর আবু জেহেলের উত্তরসূরি যারা আছে, এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। উলুধ্বনি দিচ্ছে সমস্ত মানুষগুলো, মহিলাগুলো উলুধ্বনি দেয়। ঢোল বাদ্য বাজনা যখন তারা বাজাচ্ছে, খাব্বাবকে হত্যা করবে, ওই খাব্বাবকে টেনে হেঁচড়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে হত্যা করার জায়গাতে, আমি সেই মেলার মধ্যে অবস্থান করছি। আমি খাব্বাবের সামনে তখন ছিলাম, আর খাব্বাব তখন বলছে আমাকে মাত্র কিছু সময় দিয়ে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়িয়ে অল্প সময় নামাজ শেষ করলেন। নামাজ শেষ করেন এই কারণে যাতে পৃথিবীর কোনো মানুষ কাফের বেঈমানরা বলতে না পারে যে খাব্বাব দুনিয়াতে বেশি সময় বেঁচে থাকার জন্য সেই ব্যক্তি বেশি সময় নামাজ পড়তেছে, নামাজটাকে দীর্ঘ করলো। অল্প সময়ে নামাজ শেষ করে দিয়া খাব্বাব তখন ইশারা করে আল্লাহর দিকে ইশারা করলেন, আর আল্লাহর আসমানের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, দ্বীনের কথা বলার কারণে, ইসলাম কবুল করার কারণে আজকে যারা আমাকে নিহত করবে, আজকে যারা শহীদ করে যাওয়ার চেষ্টা করছে, আল্লাহ তুমি প্রত্যেকটাকে দেখে রাখো, প্রত্যেক জালেমকে তুমি দেখে রেখে দাও, আর একটা একটা করে হিসেব করে করে প্রত্যেকটাকে তুমি আসমানে গজব দিয়ে ধ্বংস করে দিও। খাব্বাবের অভিশাপ আমার কানে চলে গেল। আমি সাইদ বিন আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা, আমি সাইদ বিন আমির তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। বাড়িতে চলে গিয়ে প্রতি পরিবারকে বললাম আমি আর মক্কায় থাকবো না, আমি ইসলাম কবুল করে মদিনাতে রাসূলের কাছে চলে যাব। ওই সাইদ বিন আমির যখন ইসলাম কবুল করে মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে হযরত ওমর ফারুক যখন তাকে গভর্নর বানালেন, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে রাখেন, ওই যে খাব্বাব সেদিন অভিশাপ দিয়েছিল, ওই অভিশাপের কথাগুলো আজ আবার কানের মধ্যে বাজে। হাসরের ময়দানে যদি খাব্বাব আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, যদি অবজেকশন দেয়, ইয়া রাব্বাল আলামিন, ওই খাব্বাব যদি বলে, ওরে সাইদ বিন আমির তুই আমার সামনে দাঁড়িয়েছিলি, কিন্তু কেন তুই আমার বিরুদ্ধে কথা বললি, তুই আমার সপক্ষে কথা না বললে, ওই কাফেরদের পক্ষে তুই অবলম্বন করলি, কোনো প্রতিবাদ করলি না, কি আমি জবাব দেব জাহান্নাম হয়ে যায় কিনা?
এই জন্য আমি কোন দিন কি জানি হয়ে যায় আমার জন্য আখিরাতের জমিনে কি হয়, ওই ভিতর সন্ত্রস্ত হওয়ার কারণে, ওই ভয়টা আমার অন্তরের মধ্যে থাকার কারণে আমি মাঝে মাঝে ওই ভয়ে অজ্ঞান হয়ে যাই। আমার ভাইরা, এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। আমার ভাইয়েরা, আসুন এই রমজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তাকওয়ার মাস, খোদাফিতির মাসে আমরা একত্রিত হয়ে একটি মাস রোজা রেখেছি। এই এক রোজা রাখার পরে একত্রিত হয়ে আমরা ঈদের এই নামাজ পড়তে এসেছি। আল্লাহ আমাদের এই নামাজটাকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করুন এবং তাকওয়া ধরে রাখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।